এই যে ডিমটা আগে থেকে একটু ভেজে নিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে। তারপরে আপনার এই যে দেখতেই পাচ্ছেন, এটা হলো আপনার বেগুন, সাদা বেগুন। তো ডিম দিয়ে আর আলু বেগুন দিয়ে সুন্দর করে আপনার ঝোল ঝোল করে রান্না করা হবে। সাথে কিন্তু আপনার পেঁয়াজ কুচি, তারপরে আপনার ধনিয়া কুচি সবকিছু আছে। আর একটু দেখতেই পাচ্ছেন ছোট একটা কলসির মধ্যে পানি আছে। তো সবকিছু আপনি এই যে আদা বাটা সবকিছু আপনি নিয়ে তারপরে কিন্তু বসতে হয় চুলার পাড়ে। এই তো এখন কিন্তু দিয়ে দিতেছে কড়াইটা। এই তো এখন কিন্তু আপনার তেলটা দিয়ে দিতেছে। তো তেলটা একটু বেশি করে দাও। হয়েছে। এই যে এখন জিরা দিতেছে। হ্যাঁ, জিরাটা দিয়ে দাও। হ্যাঁ, হয়েছে। এখন পেঁয়াজটা দিয়ে দিতেছে। তো তেলটা এসে পড়ছে, কারণ পেঁয়াজটা দিয়ে দিতেছে। বাজে কাঠিটা কই দেখি। ও, তো সংসারের ভিতর যদি একটা বড় মেয়ে থাকে তাহলে কিন্তু মায়ের অনেক উপকার হয়। যেমন আমি তো যে কোনো জিনিস কাটা বাছা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে সবকিছু কিন্তু মায়ের কাজে সাহায্য করি। তো আপনারা যদি আপনাদের ফ্যামিলিতে কোনো বড় মেয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনারাও কিন্তু মায়ের কাজে সাহায্য করবেন। সব কিছু নিয়ে একদম বসেছে চুলার পাড়ে একদম। এই তো এখানে কিন্তু আপনার বাটা মশলা সবকিছু কিন্তু দিয়ে নিতেছে। দেখেন, এই তো এখন কিন্তু মরিচের গুঁড়াটা দিয়ে দিল। তো একে একে কিন্তু আপনার সবকিছু দিতেছে। এটা হলো আপনার হলুদ ফাঁকি, হলুদ দিতেছে। এখন কি, হ্যাঁ, ধনিয়ার গুঁড়া দিতেছে। তো এখন কিন্তু আপনার স্বাদ মতো লবণটা দিয়ে দিবে। এই যে, হ্যাঁ, হয়েছে। তো এখন একটু পরিমাণে পানি দিয়ে দিবে, যাতে মশলাটা যাতে না আপনার হয়, পোড়া ধরে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কিভাবে কি করি। এখন কিন্তু আপনার আলুটা দিয়ে দিবে। আর ডিমের তরকারি কিন্তু আপনার অর্ধেক কিন্তু হয়ে যায় যখন আলুটা আগে থেকে সিদ্ধ করা থাকে। তারপর আপনার ডিমটাও সিদ্ধ করে একদম ভেজে রাখা হয়। তো এই কারণে আপনার ডিম রান্না করতে একদম সহজ আর একদম তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এই যে আলুটা দিয়ে দিল, এখন মশলার সাথে সুন্দর করে একদম কষায় নিতেছি। আর আলুটা কিন্তু সিদ্ধ করাই হয়েছে আগে থেকেই। এই যে দেখছেন। আর একটা কথা আপনাদের কাছে বলবো, তো সেদিন আমি নানির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। তো সবাই জিজ্ঞেস করছে যে আমার নানির বাড়ি কোথায়। আমার নানির বাড়ি শরীফপুর। আপনারা কি আমার ফুল ভিডিও কি দেখেন? দেখে সেটা তারপর তো বুঝতে পারবেন নাকি। ভিডিও না দেখে তারপরে বলেন যে আপনার নানির বাড়ি কোথায়। আমি তো ভিডিওতে বলছিলাম যে আমার নানির বাড়ি শরীফপুর। আর সবাই বলে যে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি জামালপুর। ঠিক আছে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে বলবেন আর তারপরে কমেন্ট করবেন। পুরো ভিডিও না দেখে তারপরে অযথা একটা প্রশ্ন করেন, সেটা কেমন হয় বলেন তো। আর এই যে কেটে রাখা বেগুন, এটা পানিতে আপনার ভিজায় রাখছি, কারণ আপনার পানি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে। আর বেগুন দিয়ে কে কে আপনার এই যে ডিম রান্না করে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো এটা এখন দিয়ে দেওয়া হবে বেগুনটা। এই যে এখন বেগুনটাও দিয়ে দিতেছে। তো বেগুন দিয়ে কিন্তু তরকারি খেলে কিন্তু স্বাদটা অনেক মজা লাগে। আর আমি সব কিছুই খাই, সেটা আপনারা জানেন, আমি সবই পছন্দ করি। তো এখন বেগুনের সাথে আলু আর মশলার সাথে সুন্দর করে আমার কষায় নিতে হবে। দেখছেন, এটাকে ভালোভাবে আমার করতে হবে, নাড়াচাড়া দিতে হবে। তো এখন পানিটা দিয়ে দিবে আমার। এটা কিন্তু কষানো হয়েছে। দিয়ে দাও, পানি দিয়ে দাও। মানে ধোয়ার জন্য কিছু দেখা যাইতেছে না কিন্তু। এই যে দেখেন, একটু আপনার পানিটা দিয়ে নিতেছে। তো এই পানিতে আপনার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। আর আলু তো সিদ্ধ করা হয়েছে, এখন আপনার বেগুনটা একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। তো ডিম রান্না কিন্তু একবারে সহজ। কিভাবে কি করলাম সম্পূর্ণ কিন্তু দেখলেন। এই যে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ডিমগুলো এখন দিয়ে দিতেছে। ধুমার জ্বালায় কিছুই দেখা যাইতেছে না চোখে। এই যে ডিমগুলো দিয়ে দিতেছে, কারণ তরকারি কিন্তু হয়ে গেছে। একটু নড়াচড়া দাও। এই যে ডিমটা দিয়ে দিতেছে। তো একটু আপনার 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু ডিমের তরকারি হয়ে যাবে। তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর এখন আপনার একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছে। তো এখন একটু পরে নামিয়ে ফেলবো। এই তো তরকারিটা দেখতেই পাচ্ছেন, ডিমের তরকারি, হালকা একটু ঝোল রাখা হয়েছে। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো ডিমের তরকারিতে কি কি উপকরণ দিলাম আর কিভাবে কি করলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।